হলো দেশের লাগি মহামারীর মতন ফাইলে কলম ঠেকাইয়া চালায় শুধু নির্যাতন। ঘুষের টাকায় ওদের ভুড়ি, ঘুষের টাকায় ওদের ভুড়ি করে যে টান টান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। দুর্নীতির ওই আখড়ায় বসে, দুর্নীতির ওই আখড়ায় বসে জাহির করে জ্ঞান। কলম দিয়ে কামায় টাকা ধরে সাধুর ভান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ঠিক কিনা? শিক্ষাঙ্গনের দিকে বাইরে দেখো না চোখ মেলিয়া, ছাত্ররা সব বই ছাড়িয়া থাকে শুধু প্রেম লইয়া। শিক্ষাঙ্গনের দিকে বাইরে দেখো না চোখ মেলিয়া, ছাত্ররা সব। আচ্ছা, কোনো মাদ্রাসায় দেখছেন এটা? হ্যাঁ বলেন না, কোনো মাদ্রাসায় দেখছেন ছেলে মেয়ে একলগে হেফজ পড়তেছে? এখানে নাই তো, এখানে এগুলো হবে কেন? কথা বলে না। শিক্ষাঙ্গনের দিকে ভাইরে দেখো না চোখ মেলিয়া, ছাত্ররা সব বই ছাড়িয়া থাকে শুধু প্রেম লইয়া। অস্ত্র সে তো সঙ্গের সাথী আছে না? আবার আমাদের কাছে মাদ্রাসায় জঙ্গি আছে, বলে না এটা? হ্যাঁ, আমাদের কাছে ছুরি আছে, কোরবানির গরু কাটার লেগে আছে, মানুষ জবাইয়ের জন্য নাই। সারা বছর ওটা দিয়া কি কাটবে না, কিছুই কাটবে না। কোরবানির আগের দিন হুজুরা কয় যায় এগুলো ধার করা, সারা বছর থাকে জং। ওই জংওয়ালা ছুরি দেখলেও এদের মাথা নষ্ট হয়ে যায়। কিন্তু অথচ এদের শিক্ষা বিশ্ববিদ্যালয়গুলোতেই অস্ত্রের ঝনঝনের আওয়াজ পাওয়া যায়। ঠিক কিনা বলেন? অস্ত্র সে তো সঙ্গের সাথী, অস্ত্র সে তো সঙ্গের সাথী হইতে মস্তান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। পীরগিরিয়ার মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শিরকি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। পীরগিরিয়ার মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শিরকি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। গাজার কলকি টান মারিয়া, গাজার কলকি টান মারিয়া দেখায় খাজার শান। ওরা ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। যেখানে যাই ভেজালেতে ভরে গেছে দেশটায়, ব্যবসায়ীরা ওরা তারাতি কালো টাকায় হাত রাঙায়। আছে না নাই? এই জন্য কোরআনওয়ালারা, বুঝেন, কোরআনওয়ালারা যদি ব্যবসা করে তাহলে এই আলেমদের কাছ থেকে মাল কিনবেন। কোরআনওয়ালারা যদি রাজনীতি করে তা এই কোরআনওয়ালাদেরকেই ভোট দিবেন। কথা বুঝেন না আপনারা? কেন? কোরআনওয়ালা যদি ব্যবসা করে এই ব্যবসায় 2 নম্বরই হবে না ইনশাআল্লাহ। কোরআনওয়ালা যদি ডাক্তারি করে ওই ডাক্তারিতে 2 নম্বরই থাকবে না ইনশাআল্লাহ। কোরআনওয়ালা যদি ইঞ্জিনিয়ারিং করে ওই ইঞ্জিনিয়ারিংতে রডের পরিবর্তে বাস থাকবে না ইনশাআল্লাহ। কোরআনওয়ালা যদি রাজনীতি করে তো ওই সংসদে বাউল গান হবে না ইনশাআল্লাহ। ঠিক কি না? যেখানে যাই ভেজালেতে ভরে গেছে দেশটায়, ব্যবসায়ীরা ওরা তারাতি কালো টাকায় হাত রাঙায়। ভেজাল থেকে বাঁচতে হলে, ভেজাল থেকে বাঁচতে হলে খোলা রাখো কান। ওরা ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ঠিক কিনা? এবার রাগ করছেন কারা? হাতটা তুলেন। কেউ করছেন রাগ? ইনশাআল্লাহ কেউ রাগ করার কথাও না। তার মানে কোরআনের ইলমের দাম আছে না নাই? আচ্ছা বলেন তো, কোরআনের ইলম শিক্ষা করা কি জরুরি? বুঝা বলেন, আবার বলেন। কে বলে জরুরি? কোরআনের ইলম শিক্ষা করা জরুরি? তো কে বলছে? মাশাআল্লাহ। তার মানে আলেমদের সহবত আছে না তো আলেম। ভাই দেখেন, জরুরি কি আর ফরজ কি একটু বুঝাই আপনাদেরকে। এই যে এখানে আমি আসছি, আপনারা আসছেন, হুজুর বসছেন, পাশে আরেকজন হুজুর বসছেন। হুজুরের একটা সাদা কোট আছে, খুব বেশি তো শীত পড়ে নাই, কোটটা থাকলেও চলতো, না থাকলেও চলতো, কিন্তু কোটের কারণে একটু সৌন্দর্য বাড়ছে।
উনিও কোট পড়ছে, একটু সৌন্দর্য বাড়ছে। আমি তো কোট পরি নাই, কোনো সমস্যা হয়েছে? এটা জরুরি বিষয়, এটা থাকলেও চলে, না থাকলেও। আচ্ছা ধরেন কোটের কথা বাদ দিলাম, আমি যদি পাঞ্জাবিও না পড়তাম, হুজুরের মতো ফাড়া পাঞ্জাবি পড়তাম, তাও হইতো নি? গুনাহ হইতো কোনো? জুব্বা পরি নাই, পাঞ্জাবি পড়ছি, কোনো গুনাহ হইতো? জরুরি। আমার মন চায় আমি জুব্বা পরি, কারো মন চায় কেউ ফাড়া পরে। এবার জুব্বার কথাও বাদ দিলাম, পাঞ্জাবির কথাও বাদ দিলাম, আমি যদি গেঞ্জি পরে আপনাদের এলাকায় আসতাম, গুনাহ হইতো? হ্যাঁ, আপনারা বলতেন এটা আবার কেমন হুজুর গেঞ্জি পরে ওয়াজ করতে চলে আসছে, মানানসই হইতো না। বাকি কেউ যদি গেঞ্জি পরে আসে সমস্যা আছে? ধরলাম গেঞ্জিও নাই, খালি গায়ে, গরমের সময় থাকে না? আপনারা ঘরে খালি গায়ে থাকেন না? আমিও থাকি, আপনারাও থাকেন। গরম বেশি হয়ে গেছে, বাস গেঞ্জি টেঞ্জি খোল, খালি গায়ে বসে রয়েছে, বাতাস করতেছে, এসি ছেড়ে দিচ্ছে। ধরলাম এই পর্যন্ত ঠিক আছে। এখন একজন যদি গেঞ্জি একটা পইরা লুঙ্গিটা খুলে আপনি আপনার নাড়াইতে নাড়াইতে দিক দেওয়া যায়, কি বলবেন বলেন? কথা কয় না ভাই। এতক্ষণ পর্যন্ত ঠিক ছিল, কিন্তু যখন লুঙ্গিটা খুলে ফেলছে এখন আর ঠিক আছে? এখন সে কি? জোরে বলেন কি? জরুরি আগে না ফরজ আগে? এই পাগলে গেঞ্জিও রাখছে, পাগড়িও রাখছে, কিন্তু তলে তাকায় দেখেন লুঙ্গি নাই, টুনটুন। হ্যাঁ, তার মানে পাগল। এখন কেউ যদি লুঙ্গি খুলে পাগড়ি বাঁধে, বুঝতে হবে ও কি ফরজ বাদ দিয়া জরুরির পিছনে ছুটছে। ঠিক তেমনি ভাবে ডাক্তারি হওয়া জরুরি, ইঞ্জিনিয়ার হওয়া জরুরি, আপনার দুনিয়া বোঝা জরুরি, আরে সিএস জাগার রেজিস্ট্রি কেমনে করতে হয় বোঝা জরুরি। না বুঝলে কেউ ভাতে মরবে না, ইজ্জত নষ্ট হবে না, এটা জরুরি বিষয়, ওইটা শেখা জরুরি। কিন্তু ওইটার পিছনে মানুষ এমন ভাবে নামছে যে কোরআনটা যে ফরজ এটা খুইলা ওই জরুরিতের পিছনে ঢুকছে। তার মানে লুঙ্গি খুলে পাগড়ি বাঁধা অবস্থা। যারা দুনিয়ার পিছনে এমন ভাবে ছুটে কিন্তু কোরআনের পিছনে ছুটে না, এগুলো সব আখিরাতের জায়গায় পাগল। কারণ ও জরুরতকে প্রাধান্য দিচ্ছে ফরজের উপরে। এই জন্য কোরআনের এলেম শিক্ষা করা কি জরুরি নাকি? ফরজ না থাকলে কি বলা হয়? কি বলা হয়? পাগল বলা হয়। তার মানে এই কারণে রাসূল বলেছেন যার কোরআনের এলেম নাই, জ্ঞান নাই, ওর মতো মিসকিন কেউ নাই, ওর মতো ফকির কেউ নাই। এই জন্য শিখতে পারেন নাই, আফসোস আছে তো আপনাদের। অনেক মুরব্বীরা আছে বুড়া বয়সে কোরআন শিখতে যায়, ওই প্যাঁচ লাগায় আর আফসোস করে, আহারে বাচ্চাটারা যদি আলেম বানাইতাম রে, আফসোস করে। আফসোস এটা থাকা অনেক ভালো। কেন? কখনো কখনো কোনো বান্দারা আফসোসের কারণেও আল্লাহ পাক তাদেরকে আলেমদের সাথে জান্নাত দান করবেন। কারণ নবী বলেছেন কোনো আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান, চারটা অপশন, চারটা। এক নাম্বার তুমি আলেম হও, নয়তো আলেম বানাও। আলেম যদি তুমি না হইতে পারো তাহলে তোমার সন্তানকে বানাও, তুমি তোমার বাচ্চাকে বানাও, ভাতিজাকে বানাও, তুমি তোমার নাতিপুতিকে বানাও। যদি সেটাও না হইতে পারো তাহলে এক কাজ করো, এই আলেমদের মজমার মধ্যে বসে বসে তোমরা আলেমদের কোরআনের আলোচনা শোনো। এই কোরআনের আলোচনা শুনতে যায়, বলতে যায়, কেউ যদি তোমার বিরুদ্ধেও কথা কয় তবুও তুমি তার মহব্বত করো। আও মুহিব্বান, সুবহানাল্লাহ কয় না? চারটা অপশন। এক নম্বর আলেম হও, দুই নম্বর আলেম বানাও, আর তিন নম্বর আলেমদের কথা শোনো। এখন শুনতে যায় খবরদার পাশ থেকে একটা ঘুষখোরের সভাপতি বানাইছে, হুজুর এগুলা কয়েন না, অন্য কথা কন, বলে না এটা কয়েন না, অন্য কথা কন। আল্লাহ কইছেন শুন, ও কয় না আমি জানি বলে এমনি কথা বলতে হবে। অথচ আল্লাহ নবী বলতেছেন তুমি শুনবা, আলেম যা বলো ওটা শুনবা। আলেম যেটা বলো এটা যদি তোমার বিরুদ্ধেও যাও তুমি শুনবা। সে বিরুদ্ধে বলছে তার মানে কোরআন সমস্যা না, তোমার সমস্যা, তোমার নিজের সমস্যা, তুমি আল্লাহর কাছে মাফ চাও। এই সমস্যা মেনে নিয়ে আলেমদের কথা শুনেই আলেমদেরকে মহব্বত করো, স্বার্থের কারণে নয়, নিঃস্বার্থভাবে আলেমদেরকে মহব্বত করো। যদি তাই হয় তাহলে আল্লাহর নবী বলেন ওই আলেমদের সঙ্গে তোমার হাসর নাসর হয়ে যাবে, হাফেজদের সঙ্গে হাসর নাসর হয়ে যাবে। এই চার অপশনের পাঁচ, অন্য কোনো অপশন আর নাই, এই চারটা ছাড়া। 5 নম্বর মানে আলেম বিদ্বেষী হওয়া লাগবে। যদি আলেম বিদ্বেষী হও তাহলে আবু জাহেলের সঙ্গে হাসর নাসর ছাড়া কোনো উপায় নাই। এই জন্য আমরা আলেমদেরকে মহব্বত করব, ঠিক আছে ইনশাআল্লাহ। আলেমদের কথা শুনবো ইনশাআল্লাহ, কারণ আলেম হইতে পারি নাই, বানাইতেও পারি নাই। এখন শুনতে তো পারবো, শুনবো, মহব্বত করব। কখনো কখনো আফসোস করবেন, ওই আফসোসটাও জান্নাতে যাওয়ার কারণ হয়। ভাই নিয়ত করবেন কোরআন আমি রমজান মাস আসতেছে শুনবো, শিখবো,
নবী বলেন কেউ যদি কোরআন শিখার নিয়ত করে আর কোরআন শিখতে যায় যদি মুখে আটকায় আটকায় তারপরে তেলাওয়াত করে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই ব্যক্তিটা আটকায়া আটকায়া পড়লেও আমার আল্লাহ প্রত্যেকটা অক্ষরে 10টা করে নেকি দান করে দিবেন। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বহুত বড় একজন বুজুর্গ লোক। ওনার জামানায় উনি ইমাম আবু হানিফার ছাত্র। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি উনি বিশাল বড় হাফেজে কোরআন, হাফেজে হাদিস, আল্লাহওয়ালা বুজুর্গ লোক ছিলেন। আল্লাহর বান্দাটা ইন্তেকাল যখন করলেন, খুব বুঝবেন, মনোযোগের সঙ্গে শুনেন। আফসোস করার কারণে আল্লাহ পাক বান্দাকে কেমনে মাফ করে দেয়। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি ইন্তেকাল করার পর ওনার একজন শাগরেদ ঘুমের মধ্যে স্বপ্ন দেখলো। কি স্বপ্ন দেখলো? বলে স্বপ্নের ভিতরে তাকায় দেখে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বিশাল বড় জান্নাতের মধ্যে অবস্থান করতেছেন। কিসে দেখছেন? স্বপ্নে। স্বপ্নে দেখে আব্দুল্লাহ ইবনে মুবারক জান্নাতের ভিতরে অনেক বড় প্রাসাদ। বলে কত বড় প্রাসাদ? বলে তুমি ইকরা অর্তাকি ওরাত্তিল। আল্লাহ পাক বলবেন এই পড়তে থাকো, উঠতে থাকো। কতটুকু উঠবা? বলে তোমার আয়াত যেখানে যায় শেষ হবে তোমার জান্নাতের প্রাসাদ অত তালা হবে। সুবহানাল্লাহ। যদি আয়াত হয় 600 তো 600 তালা পাইবে। আয়াত যদি হয় 6600 তার থেকেও বেশি, তাহলে জান্নাতের প্রাসাদটাও থাকবে তার চাইতেও বেশি প্রাসাদ। আর আব্দুল্লাহ ইবনে মুবারক এত বিশাল বড় প্রাসাদ সামনে নিয়ে ঘুরতেছেন। খাদেম ডাক দিয়া বলে হুজুর আল্লাহ পাক আপনার সাথে কেমন মুআমালা করছে? দেখো না, আল্লাহ পাক তার দয়ায় কোরআনের মহব্বতে আমারে মাফ করে এই জান্নাতটা দান করছেন। কিন্তু আমার অবাক লাগে, আমার মতোই একটা জান্নাত আল্লাহ পাক আমার বাড়ির পাশে যে কামার ছিল ওই কামার কেউ দান করছে না। ভাই কে? কামার তো আপনাদের এলাকায় বলে দাও বানায় কামার। এতটুকুন স্বপ্ন দেখছে, আমার সমপর্যায়ের জান্নাত প্রায়। পার্থক্য কোথায়? একজন 5 তলা বিল্ডিং করছে টাইলস দিয়ে, আরেকজন 5 তলা বিল্ডিং করছে টাইলস ছাড়া। কারোটা একটু চকচক, কারোটা একটু চকচক ছাড়া, এতটুকু পার্থক্য। আল্লাহর বান্দা ঘুম থেকে জেগে গেলেন। জাগার পরে এবার ওই কামারের বাড়িতে যায়। যে এবার কামারের বাড়িতে টোকা দিয়া বিবিকে ডাক দিয়া বলো, ও কামারের বিবি ঘরে আছো নাকি? বলে হ্যাঁ। তোমার স্বামীর এমন কোনো গোপন ইবাদত যদি থাকে মেহেরবানি করে আমার একটু বলো। তোমার স্বামী সাধারণ কোনো স্বামী নয়, তোমার স্বামী জান্নাতি স্বামী। তোমার স্বামীর কোনো গোপন আমল থাকলে আমাকে বলো, আমি সেগুলো শুনতে চাই। এবার কামারের বিবি ডাক দিয়া বলে আমার স্বামী তো মূর্খ মানুষ ছিল, ইবাদত বন্দেগী জানতোই না কেমনে করবে। তবে আমার স্বামীর এমন কোনো গোপন ইবাদত ছিল না। হ্যাঁ, আমি আমার স্বামীকে 2টা আমল করতে দেখছি। 1 নম্বর, আমার স্বামীকে আমি যখন দেখতাম আজানের শব্দ যখন হয়ে যেত, আমার স্বামীকে আমি আজানের আল্লাহু আকবার ধ্বনি হওয়ার সঙ্গে সঙ্গে কোনোদিন দোকান খোলা রাখতে দেখি নাই। সঙ্গে সঙ্গে দোকান বন্ধ করে আল্লাহর ঘর মসজিদে চলে যেত। মূর্খ মানুষ, আলেম না, কিন্তু আজান হওয়ার সাথে সাথে মসজিদে যায়। এই এলাকায়ও আছে কি নাই? নাকি আপনাদের সন্দেহ আছে? অনেক মুরব্বীরা আছে আলেম না, কিন্তু আজান হওয়ার সাথে সাথে। যেমন আমি আমার বাবার কথা বলি, আলেম না, উনি সচিবালয়ে চাকরি করছেন, 40 বছর সরকারি অফিসার ছিলেন। তবলিগের মেহনতে আমাকে আলেম বানাইছেন, শুধুমাত্র তবলিগের মেহনতে আমাকে আলেম বানাইছেন। আমি আমার বাবাকে আমার নিজের বুঝ হওয়ার পরে কোনোদিন দেখি নাই যে তাহাজ্জুদ পড়ে নাই। আমি দেখিনি, এখনো পর্যন্ত দেখিনি। 75 বছর হয়ে গেছে। শুধু তাই না, আমি কোনোদিন ইচ্ছাকৃত উনাকে নামাজ তাকবীর ও উলাদ ছাড়তে দেখিনি। সাধারণ মানুষ, চাকরি শেষ, গ্রামে বিশাল বড় বাড়িটারি করে পাশে একটা মসজিদ করে দিছি। এখন আল্লাহর বান্দা কোনো মুয়াজ্জিন রাখে না, নিজেই মুয়াজ্জিন হয়ে গেছে। আমি বলি যে আব্বা একটু ঢাকায় আসেন ঘুরতে। কয় আরে বাবা, আমি এখানে খুব আরামে আছি, আজান দিই 5 ওয়াক্ত, আবু বকরের মতো আগে মসজিদ খুলি, বেরোই সবার পরে। এরকম অসংখ্য মুরব্বী আছে। কিন্তু আফসোস এটাও, মুসলমান একটা বাংলাদেশ যেখানে ফজরের নামাজের মসজিদের কাতারের দিকে তাকাইলে মনে হয় যে এই দেশে কোনো মুসলমান নাই, আর জুমার নামাজের দিকে তাকাইলে মনে হয় এ দেশে কোনো নাস্তিক নাই। কারণ জুমার নামাজ 5 তলা বিল্ডিংও ভরে যায়, আর ফজরের নামাজে 5 জনও মুসল্লি পাওয়া যায় না। কথা ঠিক কিনা?
তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা কড়ির নেই তো অভাব, দাও না তো যাকাত।